তো ভিউয়ার্স, ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের টেক্সট আজকে শুরু করব। ভিডিও নাম্বার 1-এ আমি পিবি শেলি সম্পর্কে এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি। আজকে টেক্সট লাইন আফটার লাইন আমি আলোচনা করব। তো ক্যান্টো নাম্বার 1, এখানে আমরা দেখতে পাবো যে ওয়েস্ট উইন্ডের প্রভাব, এর যে পাওয়ার ভূমিতে, জমির ওপরে কেমন রয়েছে। পাওয়ার অ্যান্ড এফেক্ট অফ ওয়েস্ট উইন্ড অন অর ওভার ল্যান্ড উই ক্যান সি ফ্রম দিস ফার্স্ট ক্যান্টো। তিনি শুরু করছেন ওয়েস্ট উইন্ডকে আহ্বান জানিয়ে, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। এই লাইনটাতে একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। কাউকে উদ্দেশ্য করে সম্বোধন করে কিছু কে বলা হয় অ্যাপোস্ট্রফি। তিনটে যে লাইন 1, 2, 3 মানে ট্রিপলেট ইউজ করা হয়েছে, এক একটা স্ট্যান্ডাতে 3টে লাইন। রাইম স্কিম কেমন? এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, এই কনক্লুডিং লাইন কাপলেট ই ই। দেখুন, বিইং এর সঙ্গে ফ্লিইং এর মিল রয়েছে, রাইমিং হচ্ছে। ডেড এর সঙ্গে রেড এর রাইমিং হচ্ছে, রেড এর সঙ্গে আবার বেড এর রাইমিং হচ্ছে। তো এই হলো রাইম স্কিম। এখন আমরা রিডিং করতে শুরু করি। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দাও ব্রিথ অফ অটামস ইজ বিইং, thou from whose unseen presence the lips is dead are driven like ghosts from an enchanter fleeing. হে ওয়েস্ট উইন্ড, তুমি হচ্ছে প্রাণ, ব্রিথ বলতে এখানে প্রাণ। কার প্রাণ? অটম সিজনের বিইং বলতে প্রাণ বোঝায়। তাহলে অটম সিজনের তুমি হচ্ছে প্রাণ, তুমি হচ্ছে শ্বাস প্রশ্বাস অটম সিজনের। ওয়াইল্ড উইন্ড কেন? আনকন্ট্রোলেবল উইন্ড। দাও মিন্স তুমি, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স তোমার অদৃশ্য উপস্থিতিতে, দ্য লিভস ডেড মৃত পাতাগুলো, এখানে ইনভার্সন ইউজ হয়েছে। ডেড লিভস হওয়ার কথা ছিল কিন্তু উল্টো অর্ডারে সাজানো হয়েছে, এই জন্য এখানে ফিগার অফ স্পিচ হবে ইনভার্সন। তাহলে বলা হচ্ছে তোমার অদৃশ্য উপস্থিতিতে মৃত পাতাগুলো আর ড্রাইভেন উড়ে চলে যায়, ঝরে পড়ে যায়, তাড়িত হয়। লাইক ঘোস্টদের মতো, ভূতদের মতো। যেমন ভূতরা ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিইং, একজন জাদুকরকে দেখে, জাদুকরের জাদু দেখে পালিয়ে যায়। তাহলে এইখানে পাতাগুলোকে তুলনা করা হচ্ছে ঘোস্টদের সঙ্গে। ঘোস্টরা যেমন পালিয়ে যায়, পাতাগুলো সেমন উড়ে চলে যায়, ঝরে যায়, কারণ এই দুটোই পালিয়ে যায়, চলে যায়, ঝরে যায়। ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হচ্ছে জাদুকরের সঙ্গে, কারণ দুজনের উপস্থিতিতেই পাতা আর ঘোস্ট পালিয়ে যায়। এখানে লাইক ইউজ করা হয়েছে, তার মানে এখানে সিমিলি, ফিগার অফ স্পিচ হবে সিমিলি। এনচেন্টার মানে তো ম্যাজিশিয়ান, আমি বললাম। এরপর ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড, pestilence striken multitudes, O thou who chariotest to their dark wintry bed. এখানে বলা হচ্ছে যে হলুদ রঙের পাতা, কালো রঙের পেল বিবর্ণ পাতা, আর হেকটিক রেড হালকা রঙের লাল পাতা, এগুলোকে দেখে মনে হয় এগুলোতে মহামারী লেগে গেছে। আবার যখন মহামারী কোথাও আঘাত হানে, স্ট্রাইকেন করে, পেস্টিলেন্স বলতে মহামারী, কোথাও আঘাত করলে সেইখানে যে মাল্টিটিউডস ভিড় থাকে, সেই ভিড় কমে যায়। যেমন শহরে যখন মহামারী লেগে যাবে তখন শহরের ভিড় কিন্তু কমে যাবে। তো একই রকম ভাবে তোমার উপস্থিতিতেও এই পাতার ভিড়, পাতার বাহার কমে যায়, ঝরে যায় পাতা, মৃত পাতাগুলো পড়ে যায়। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে মহামারীর সঙ্গে, পেস্টিলাইন্সের সঙ্গে তুলনা করা হলো ওয়েস্ট উইন্ডকে। তারপর বলা হচ্ছে, ও দাও, হে তুমি, হু চ্যারিওটেস্ট, যে তাড়িত করে, তাড়িয়ে দেয়, ঝরিয়ে দেয়, তাড়িয়ে বেড়ায়, তাড়া করে কোথায় নিয়ে চলে যায়? টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। দেয়ার বলতে পাতাদের যে ডার্ক উইন্ট্রি বেড বলতে এখানে গ্রেভ বা আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে পাতাগুলোকে চাপা দেয়, কবর দেয়। তাহলে তুমি এই কাজ করো, ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে, তোমার উপস্থিতিতে এইগুলো ঘটে। এখানে কোন কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হলো? অ্যাপোস্ট্রফি প্রথমে বললাম, এখানে কাউকে আহ্বান করে বলা হচ্ছে। অ্যালিটারেশন বলতে বোঝায় রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড ইন কনজিকিউটিভ ওয়ার্ডস। তাহলে এখানে সেম কনসোনেন্ট সাউন্ড দেখুন, ওয়াইল্ড, ওয়েস্ট, উইন্ড, ডাব্লিউ সাউন্ড রিপিটেড হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যালিটারেশন। পার্সনিফিকেশন দেখতে পাবো কোথায়? দাও ব্রিথ অফ অটামস বিইং। তাহলে এখানে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা মানুষের কাজ। তো এখানে সিজনকে এখানে পার্সনিফাই করা হয়েছে, মানে ব্যক্তিরূপ আরোপ করা হয়েছে অটাম সিজনকে, আবার ব্যক্তিরূপ আরোপ করা হয়েছে ওয়েস্ট উইন্ডকে। তাহলে এটাকে হলো পার্সনিফিকেশন। ইনভার্সন এর আরেকটা নাম হচ্ছে অ্যানাস্ট্রফি। এখানে দেখুন, এখানে অ্যানাস্ট্রফি ইনভার্সন হলো, ডেড লিভস হওয়ার কথা ছিল, লিভস ডেড লিখলো, মানে উল্টো অর্ডারে সাজিয়েছে। তারপরে কম্পারিজন দেখি, সিমিলি, লাইক ঘোস্ট, উইন্ডকে ম্যাজিশিয়ানের সঙ্গে তুলনা করা হয়েছে, লাইক ঘোস্ট, লাইক ইনসেন্টার ফ্লিইং, এইগুলো যে লাইক দিয়ে ইউজ হয় সেটাকে বলা হয় সিমিলি। অক্সিমোরন ইউজ হয়েছে কোথায়? এখানে আনসিন প্রেজেন্স। এটা উল্টো মনে হচ্ছে, আনসিন সেটা আবার প্রেজেন্স হয় কি করে, উপস্থিত
কোনো কিছু আনসিন, এটা অসম্ভব মনে হয়, উল্টো ওয়ার্ড ইউজ হয়েছে, তো এটাকে বলা হয় অক্সিমরন। তারপরে স্ট্যান্জা, দ্য উইংড সিটস হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো ইজ লাইক এ কর্পস উইদিন ইটস গ্রেভ আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অব দ্য স্প্রিং শ্যাল ব্লো। এখানে বীজগুলোকে বলা হচ্ছে যে পাখা রয়েছে তাদের, সেগুলো যেন উড়ে যাচ্ছে, সেগুলো উড়ে যাচ্ছে বাতাসে, পশ্চিমা বাতাসের প্রভাবে, ওয়েস্ট উইন্ডের প্রভাবে। বলছে হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, বীজগুলো কোথায় ছিল? ঠান্ডা শীতল অবস্থায় এবং নিচে, মাটির নিচে যেখানে চাপা পড়েছিল সুপ্ত অবস্থায় ছিল, এবং সেই বীজগুলো ছিল মৃতদেহের মতো। মৃতদেহ যেমন, কর্পস বলতে মৃতদেহ, যেমন তাদের গ্রেভ, কবরের মধ্যে থাকে, সেরকম বীজগুলো ছিল। কতক্ষণ ছিল? যতক্ষণ না পর্যন্ত, আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং, স্প্রিং এর যে আকাশে অবস্থিত সিস্টার, সে হচ্ছে ওয়েস্ট উইন্ড, যতক্ষণ না পর্যন্ত সেই সিস্টার, স্প্রিং এর সেই সিস্টার মানে ওয়েস্ট উইন্ড শ্যাল ব্লো, প্রবাহিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত বীজগুলো সুপ্ত অবস্থায় ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে বীজগুলো জেগে উঠেছে পশ্চিমা বায়ুর প্রভাবে। হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, স্বপ্ন বিভোর এই পৃথিবীর উপরে, হার বলতে তার, পশ্চিমা বায়ুর, ক্ল্যারিয়ন আগমন বার্তা, আগমন ধ্বনি, শঙ্খনিনাদ শোনা গিয়েছিল। এর ফলে কি হলো? অ্যান্ড ফিল, এবং তার আগমনের ফলে ভরে উঠল। কিসে কিসে ভরে উঠল? উইথ লিভিং হিউজ, যেন জীবন্ত যে বিভিন্ন রং, সেই রঙে ভরে উঠল, বিভিন্ন গন্ধে ভরে উঠল সেই প্লেন, সমভূমিগুলো এবং পাহাড়গুলো, হিলস। তাহলে হিলস এবং প্লেইনস, সমভূমি পাহাড় সব রূপে রসে গন্ধে, অর্ডার্স মানে গন্ধে, হিউ মানে কালারে ভরে উঠল, জীবন্ত কালারে, যখন এই পশ্চিমা বায়ুর আগমন ঘটলো এই ড্রিমিং ওয়ার্ল্ডে, এই আর্থে। এবার মাঝখানের লাইনটা পড়ি, ড্রাইভিং সুইটস বার্ডস লাইক ফ্লোকস টু ফিড ইন এয়ার। যখন পশ্চিমা বায়ু আসে তখন সুন্দর সুমিষ্ট যে পুষ্পকলিগুলো, সেইগুলো ভরে যায় গাছে। রাখাল যখন গবাদি পশু পাখির দলকে খাওয়ায়, তখন সেই গবাদি পশু পাখির দল যেমন ভিড় জমায়, ঠিক একই রকম ভাবে পশ্চিমা বায়ুর আগমনে মিষ্টি পুষ্পকলিগুলো সেগুলো ভিড় জমায়, মানে সেগুলো আগমন ঘটে। ওয়াইল্ড স্পিরিট, হে দুরন্ত শক্তি, আনকন্ট্রোলেবল স্পিরিট, আনসিন এনার্জি, হুইস আর্ট মুভিং এভরিহোয়ার, যে শক্তিটা সব জায়গাতেই আছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে পশ্চিমা বায়ুকে বলা হচ্ছে তুমি হচ্ছ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রেজার্ভার, তুমি ধ্বংসকারী, বিনাশকারী, আবার তুমি সৃষ্টিকারী। তুমি শোনো আমার আহ্বান, শোনো, আমি যেটা বলতে চাই সেটা তুমি শোনো। এখানে ইচ, ইচ বলতে প্রতিটা সিডস, প্রতিটা বীজকে বোঝানো হয়েছে, সিডস। এবার উইংড সিডস, সিডস এর পাখা রয়েছে, তার মানে কিন্তু বীজগুলোকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু লাইক বার্ডস, এসব লাইক অ্যাজ ইউজ করা হয়নি, ডিরেক্ট কম্পারিজন একদম। এটাকে বলা হয় মেটাফোর। যদি এখানে লাইক থাকতো, উইংড লাইক বার্ড, তাহলে সেটা সিমিলি হতো। এখানে মেটাফোর ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে হার ক্ল্যারিয়ন, তার যে শঙ্খ নিনাদ, হার বলতে এখানে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হলো শেল, শঙ্খের সঙ্গে, শঙ্খের যে শেল, শঙ্খ বাজানো হয়, ক্ল্যারিয়ন বলতে শঙ্খ নিনাদ, হার ক্ল্যারিয়ন বলতে এখানে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে শঙ্খের সঙ্গে, শাখার সঙ্গে। তারপর পার্সনিফিকেশন, যেমন সিস্টার অফ স্প্রিং, সিস্টার অফ স্প্রিং বলা হলো এখানে, তো এটা মানুষের একটা সম্পর্ক বোঝায় সিস্টার বলতে। তো এখানে ওয়েস্ট উইন্ডের কে এখানে যে পার্সনিফিকেশন আমরা দেখতে পাবো। তারপর প্যারাডক্স, ডিস্ট্রয়ার অ্যান্ড প্রেজার্ভার, এখানে প্যারাডক্স রয়েছে, কারণ দুটো অপোজিট ওয়ার্ডস ইউজ করে এখানে একটা মিনিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এখানেই ডিস্ট্রয়ার অ্যান্ড প্রেজার্ভার, এখানে রয়েছে অ্যালিউশন, ফিগার অফ স্পিচ অ্যালিউশন ইউজ করা হয়েছে, কারণ ধ্বংসকারী এবং সৃষ্টিকারী যে গুণ সেটা রয়েছে যে শিব, হিন্দু মাইথোলজিতে যে শিব রয়েছে তার মধ্যে, তাহলে এখানে শিবকে ইঙ্গিত করা হয়েছে, শিবের যে গুণ সেটাকে ইঙ্গিত করা হয়েছে। তো এটা হলো অ্যালিউশন। হিয়ার ও হিয়ার, একই কথা রিপিট হচ্ছে এখানে, ফিগার অফ স্পিচ হবে রিপিটেশন। দেখুন রিপিটেশন। তো ফার্স্ট ক্যান্টোর মধ্যে ওয়েস্ট উইন্ডকে কতবার অ্যাড্রেস করা হয়েছে, কতবার উদ্দেশ্য করে বলা হয়েছে? টোটাল হবে 4 বার। কোথায় কোথায় আছে খুঁজে বের করি, 4 বার কোথায় কোথায় অ্যাড্রেস করা হলো ওয়েস্ট উইন্ডকে ফার্স্ট ক্যান্টোতে। ওয়াইল্ড স্পিরিট, এখানে একবার করা হলো। হিয়ার ও হিয়ার, এখানে আরেকবার হলো। ও দাও, এখানে আরেকবার হলো 3 বার। আর এখানে একবার। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এখানে 4 বার, টোটাল 4 বার অ্যাড্রেস করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই ফার্স্ট ক্যান্টোই থাক, পরের ভিডিওতে আবার পরের ক্যান্টোগুলো দেখবো।